আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাইবেন না। আপনি এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবেন, আপনি বাধ্য। আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতে আপনি বাধ্য। কেননা এই জাতীয় সঙ্গীতের ভিতরে অনেক শিরকি কথা আছে। আপনি কেমন করে গাইবেন এটা? আপনি এটা কেমন করে সমর্থন করবেন? আপনি এইটা আপনার ভিতরে যতই আবেগ থাকুক, আপনার এই গানটা আপনার ভিতরে যতই থাকুক, এই গানটার ভিতরে আপনার আবেগ যতই মিশিয়ে থাকুক, তারপরেও আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি এই গানটার বিরোধিতা করতে বাধ্য। যদি এই গানে শিরকি থাকে আপনি বাধ্য। যে যাই বলুক, এখন তো অনেক ইনোসেন্ট বয় বের হয়েছে যে আমি এই বর্তমানে এই অবস্থাতে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই না, করা ঠিক হবে না। আবার আজকে দেখলাম একটা নিকাব পড়ুয়া মেয়ে, হিজাব পড়ুয়া মেয়ে, সেও অতি সুন্দর ভাষায় জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলছে। উল্টো উনি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা কি রবীন্দ্রনাথকে নিয়ে, নাকি সঙ্গীতকে নিয়ে, নাকি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে নিয়ে? আসলে সমস্যাটা কোথায়? মানে সে উল্টা আরও প্রশ্ন ছুড়ে দিচ্ছে। যাই হোক, তাদের কথা বাদ। আমিও তো ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন তো আমরা মাঠের ভিতরে দাঁড়িয়ে থেকে এই সঙ্গীতটা গাইছি, অতি আনন্দের সহিত গাইছি। কিন্তু এখন তো আমরা জানতে পারছি, তখন তো জানতাম না, এখন তো আমরা জানতে পারছি যে এই গানটার ভিতরে শিরকি কথা আছে। তাহলে আমরা এটা কেমন করে গাইতে পারি? এটা আমরা সমর্থন আমরা কেমন করে করতে পারি? দ্বিতীয়ত, এই গানটা আমাদের চেতনা বিরোধী। আর সর্বোচ্চ কথা হলো, যে গানটা বঙ্গভবনের বিরুদ্ধে লেখা হয়েছে, বঙ্গভবনকে রদ করার জন্য লেখা হয়েছে, সেই গানটা আমরা কেমন করে গাইব? আর এই গানটা কেমন করে আমাদের জাতীয় সঙ্গীত হয়? 30 লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, সেই দেশটাতে এরকম গান কেন থাকবে? একটা স্পিড সহিত একটা গান থাকবে, একটা গানের একটা স্পৃহা থাকবে, সেরকম একটা গান থাকবে। অনেক গান আছে। কাজী নজরুল ইসলামের যে গানটা চল চল চল, সে গানটা কি খারাপ? অতি সুন্দর একটা গান। সেই গানটাকে আমরা বানাই দিচ্ছি রং সঙ্গীত, আর জাতীয় সঙ্গীত হয়ে গেছে অন্য একটা দেশের কবি লিখছে, সেটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। যদিও সেটা লিখেছে অনেক অনেক বছর আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক অনেক বছর আগে। সেটা আমাদের জাতীয় সঙ্গীত কেমন করে হয়? আপনি বলবেন যে ছোটোবেলা থেকে আমরা গাইতেছি, ছোটোবেলা থেকে আমরা শুনে আসতেছি, এটা আমাদের অনেক, এই গানের ভিতরে আমাদের অনেক আবেগ মিশে আছে। যতই আবেগ থাক, যতই আপনি বলেন, আপনি যদি গানের ভিতরে ধর্মীয় দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে গানের ভিতরে শিরকি কথা আছে, আপনি গাইতে পারেন না। তারপরে এই গানটা লেখা হয়েছে বঙ্গভবনকে রদ করার জন্য, সেই হিসেবে আপনি কি গাইতে পারেন না। আপনি যত যুক্তি দেন, আপনার যুক্তি ভুল। আপনি যতই যুক্তি আপনি দিতেই পারেন, সব কিছুরই ভালো মন্দ যুক্তি মানুষ দিতে পারবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি এই গানটার বিরোধিতা করতে বাধ্য যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি বাঙালি হয়ে থাকেন। ধর্মের দিক দিয়ে আপনি মুসলিম হয়ে থাকলে আপনি বাধ্য বিরোধিতা করতে। বাঙালি মনে প্রাণে যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে আপনি বাধ্য
এই গানের বিরোধিতা করতে, এই গানটা পরিবর্তন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। যারা মাজার পূজারি ভণ্ড আছে, তাহিরি কোয়ালিটি আছে, তারা এটার বিরোধিতা করবে না স্বাভাবিকভাবে, কারণ তারা এর থেকে বড় বড় অনেক শিরক তারা করে অভ্যস্ত, তারা এটার বিরোধিতা করবে না, স্বাভাবিক ব্যাপার। যারা ভণ্ড মাজার পূজারি আছে না করাটাই স্বাভাবিক। তা আপনি যদি একটু মুসলিম, আপনি বাঙালি হয়ে থাকেন, আপনি বাধ্য যে যতই যুক্তি দিক। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।